শুরু হলো দুদিনব্যাপী জেলাভিত্তিক শাস্ত্রীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী। রাজধানীর উমাকান্ত একাডেমি স্কুলে হচ্ছে 10 এবং 11 জানুয়ারি দুদিনব্যাপী জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী 2023-24। বুধবার প্রদর্শনীর উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, স্কুল এডুকেশনের ডেপুটি ডাইরেক্টর মিঠুন দাস চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তুলতেই এই ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া সব স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করতে এবং দেশ সেবায় তাদেরকে উদ্বুদ্ধ করতেই এই ধরনের প্রদর্শনীর আয়োজন। তাদের যারা পূর্ববর্তী বক্তারা আলোচনা রেখেছেন বিষয় এবং উদ্দেশ্য বিষয়, তো বিভিন্ন সময় বিভিন্ন নামে বিভিন্ন অনুষ্ঠান হয়। আমরা ছোটবেলা থেকেই দেখেছি বিজ্ঞান মেলা, বিজ্ঞান প্রদর্শনী মডেল। আমরা আগে যখন স্কুলে ছিলাম তখন থেকে এটার সঙ্গে আমরা সরাসরি যুক্ত। আজকে হয়তো বক্তা হিসাবে এই বিদ্যালয়ে পড়াশোনা করেছি। বিদ্যালয়ের প্রতি মতো বড়তা প্রোগ্রাম টিচার সাহেব বলেছেন যে আমাদের সব প্রোগ্রামে আসেন। আমি সমস্ত প্রোগ্রামে যাওয়ার চেষ্টা করি বিভিন্ন পর্যায়ে। তো মমতা একাডেমিতে বা মমতা একাডেমি স্কুলে করতে কিংবা স্কুলের কোনো অনুষ্ঠান হলে আমার কাছে বড় থাকে। যাই হোক, যে উদ্দেশ্যে এই ধরনের বিজ্ঞান প্রদর্শনী মেলা বা বৈজ্ঞানিক মডেল উপস্থাপন করা হয়, প্রথমত বলা জানা যে আমরা যে আমাদের শিশুদের মধ্যে যে উদ্ভাবনী শক্তি থাকে বা প্রতিভা থাকে তা বিকশিত করার একটা সুযোগ করে দেওয়া, প্ল্যাটফর্ম তৈরি করা। গতানুগতিক যে ব্যবস্থা আমাদের শিশুরা বেড়ে উঠেছে প্রতিগত বিজ্ঞানের সঙ্গে, তাদের জন্য পড়াগুলি যে থাকে উত্তম যে প্রতিভাগুলি থাকে সেগুলি বিজ্ঞান বৃদ্ধি করা, বিজ্ঞান মনস্কভাবে তৈরি করা। কারণ বিজ্ঞানের তত্ত্ব জীবনে আমরা যখন শুরু করি, একটা শিশু যখন আমরা শুরু হয় তার জীবন যাত্রা, বাড়িতে হোক আর কোনো আবাসিক হোস্টেলে হোক কিংবা পরিসরে হোক, সেক্ষেত্রে বিজ্ঞানের উপর ভিত্তি করে সরকারের পরিচালনা হয়। বিজ্ঞান এবং গণিত মানে টোটালি ক্যালকুলেশনের মাধ্যমে তারা তৈরি হয়। এটাকে আর সুন্দরভাবে তৈরি করার জন্য কিন্তু এই ধরনের প্রদর্শনী ব্যবস্থা করা, আলোচনা করার জন্য সেমিনার হবে। সময় স্টুডেন্টদের বিজ্ঞান এবং গণিত সম্বন্ধে তাদের অবগত করা হবে, বিজ্ঞান মনস্কভাবে তৈরি করার ক্ষেত্রে সমাজের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি এই থিমকে সামনে রেখে এবারের এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই বিজ্ঞান প্রদর্শনীতে মোট মডেল রাখা হয়েছে 53টি। এখান থেকে নির্বাচিত 5টি মডেলকে রাজ্য স্তরে প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হবে। তাছাড়া আয়োজিত হবে একটি সেমিনার। এই সেমিনারে 31 জন অংশগ্রহণ করবে। সেমিনারে শীর্ষস্থান আধিকারিককে রাজ্যস্তরীয় প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।